কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুলো সজ্জা, মধুময় হলো ফুলো সজ্জা। ওগো এই রাত কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
হলো সোহাগ? আজকে নিজে নিজে ধন্য মনে হইতেছে। আসলে এই প্রতিযোগিতা থেকে ওদের বাদ দেওয়া যে কত কঠিন ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ও কিছুতেই ওরা আবেগকে ধরে রাখতে পারছে। কার গান ভালো হয়েছে আজকে, সুবীরের না সোহাগের? একে বলে গুরু মারা বিদ্যা। অবশ্য এটা সুবীরেরই গর্ব, কারণ তার গান যদি এত মাধুর্য নিয়ে গাইতে পারে তাহলে সেই সফলতা সুবীরেরও অনেকটা পাওনা। সোহাগ, আমি জানি যে তুমি প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকতে পারোনি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আজকে সমস্ত দর্শক তোমাকে যেভাবে অভিনন্দন জানিয়েছে, এর চেয়ে বড় পুরস্কারের কিছু নেই। জি, তুমি আজকে যে আবেগ দিয়ে গান করলে, তোমার গুরুর প্রতি তুমি যে শ্রদ্ধা ভালোবাসা দেখালে, এটা যদি তোমার মধ্যে থাকে, আমার ধারণা তুমি আরো অনেক ভালো করে গান গাইতে পারবে। সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোমার জন্য দোয়া করবে, অবশ্যই। অনেক ধন্যবাদ। সুবীর, আপনি একটু বলবেন কিছু? আমার বলতে ইচ্ছে করছে যে বাংলাদেশের মাটি সত্যিই আমরা বলি যে সোনার খনি। এখানে অনেক কিছু লুকিয়ে আছে, তাদেরকে তুলে ধরে আনতে পারলে তারা আমাদের চেয়েও বড় বড় শিল্পী হতে পারবেন। আর তাদের যে শ্রম, যে সাধনা, সারা জীবনে সারা দিন কষ্ট করে তারপরে যে গান গাওয়ার যে একটি সহজাত প্রবৃত্তি, এবং প্রত্যেকে এত সুন্দর করে গান করেন এবং হৃদয় দিয়ে গান করেন, তাদের কারোর কাছে শেখেন নাই, তাদেরকে ট্রেনিংও হয় নাই, গ্রুমিংও হয় নাই, হেয়ার স্টাইলও চেঞ্জ করতে হয় নাই। তো আমার কাছে বিস্ময় লেগেছে যে আমরা ইচ্ছে করলে, আমাদের যদি ইচ্ছা থাকে, আমরা এই দেশটাকে আমরা পৃথিবীর বুকে আরও বড় করে তুলে ধরতে পারবো, আমাদের লাল সবুজের পতাকাকে। আমাদের অনেক, শুধু আমাদের দোষটুকে মানুষ দেখে, কিন্তু আমাদের যে সারা দেশ জুড়ে আমাদের গুণী মানুষ, গুণীজনেরা এত প্রতিভা আছে, তাদের খুঁজে বার করতে হয় যে সবশেষে যে এটিএন বাংলা এবং সাথে এত বড় একটি দায়িত্ব নিয়ে তারা কাজ করে তুলেছেন, বিশাল একটি প্রমাণ। আমার সঙ্গীত জীবনের আমি মনে করব যে একটি আমার স্বর্গীয় সময়টুকু পার করেছি, আমি একজন শিল্পীর সাথে গান করতে পেরেছি। আমি সবার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সেজন্য গান গেয়ে মানুষের মন আরো জয় করতে পারে। ঠিক আছে সুবীর, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সোহাগকে। এবারে মঞ্চে আসবেন আমাদের ম্যাজিক 3 চাকার তারকার সেরা 3 জনের আরেকজন, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ওমর আলী।